মাতলায় নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার। নৈপুকুরিয়াক নদী থেকে দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবারই। মাতলায় পড়ে যান পর্যটক। আর কি জানা যাচ্ছে আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে। অর্পণ, কবে থেকে নিখোঁজ ছিলেন এই পর্যটক, কিভাবে উদ্ধার হলো এই দেহ, কি আপডেট? দেখো, বৃহস্পতিবার সন্ধ্যায় কৈখালী ঘাটের কাছেই তিনি লঞ্চে উঠতে গিয়ে পড়ে যান এবং তারপর থেকে ফুলতলি থানার পুলিশ, সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারা গিয়ে নৈপুকুরিয়া নদী সহ মাতলার বিভিন্ন অংশে তারা খোঁজ চালান, কিন্তু গত দুদিন তার কোনো খোঁজ মেলেনি। এবং আজ সকালবেলা যেটা দেখা গিয়েছে, যারা মৎস্যজীবীরা রয়েছেন সেই মৎস্যজীবীরাই নৈপুকুরিয়া নদীর পাশে, এটা কুলতলি থানার যে 5 নম্বর কৈখালী রয়েছে, সেই 5 নম্বর কৈখালীর যে নৈপুকুরিয়া নদী, সেখানেই এই মৃতদেহ দেখতে পান নদীর চরে পড়ে থাকতে। প্রথমে মৎস্যজীবীরা দেখে স্থানীয় লোকজনদেরকে খবর দেন, তারা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে এসে এই প্রীতম পানুয়া, যিনি কাকদ্বীপের বাসিন্দা, গড়িয়ায় যে ট্রাফিক গার্ড রয়েছে সেখানে তিনি কর্মরত ছিলেন, সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন, তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মৃতদেহ শনাক্তকরণ করেছেন তারা। বেশ, পাতে ওই জেলে পড়ে যাচ্ছিল, এ পাতে মাছ ধরে যাচ্ছে, ওরা হাঁকছে বলে দাদা তোমার ওখানে ওই একটা বডি পড়ে আছে ওখানে। আর আমি ওই দাঁত মাঝে মুখ ধুতে এসে দেখছি তো প্রায় থেকে দেখি ওখানে, তার সঙ্গে সঙ্গে আমি পাড়ার খবর দিলাম, সবাই এলো। আবাস নিয়ে দুই জেলায় বেনিয়মের অভিযোগ। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কলসুর পঞ্চায়েতে গোলমাল। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিডিওর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ মানতে নারাজ বিডিও। দুই জায়গায় আবাস অভিযোগ। দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে আবাস নিয়ে বেনিয়মের অভিযোগে পঞ্চায়েত অফিসে গোলমাল। প্রথমত অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও এলাকার অনেকেরই নাম এসেছে আবাসের তালিকায়, অথচ যোগ্য অনেকেরই নাম ওঠেনি আবাসের তালিকায়। সবাই ট্যাক্স কাটছে। হ্যাঁ, আমি ওই হিসেবে আমরা বলেছে বলে আমরাও কাটলাম। মেম্বার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে। গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ কোথায় পাবে এক্ষুনি এই মুহূর্তে, তো আপনারা জানাননি কেন আগের থেকে? তারা এই কথাটা মেম্বার বলেছে, তাই মারধর করেছে। হ্যাঁ, তাই ধাক্কাধুক্কি দিয়েছে। এখানেই শেষ নয়, আবাসের ঘর পেতে গেলে নাকি দিতে হবে পঞ্চায়েতের ট্যাক্স। অভিযোগ, এমনই ফরমান জারি করেছে কলসুর গ্রাম পঞ্চায়েত। এত বেনিফিশিয়ারিরা ঘরের জন্য, রেজিস্ট্রেশনের জন্য আসবে, আগে ট্যাক্সটা নিজে থেকে কাটিয়ে করে পাঠাবো, যাতে আমাদের ট্যাক্সের কিছুটা টাকা আমরা ম্যানেজ করতে পারি। এটা আমরা রেজুলেশনের মাধ্যমে মেম্বারদের অনুমতি নিয়ে আইন পাশ করে আমরা এটা করেছি। এদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ট্যাক্স সিদ্ধান্তের প্রতিবাদ করেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। এর জন্য তাকে মারধর করে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এখন যে মানুষগুলো আবাসের ঘর পাবে বলে ওই আশায় তারা ট্যাক্স দিচ্ছে, তখন আমি দলের মধ্যেই আমি মুখ খুলতে বাধ্য হয়েছিলাম। প্রধানের স্বামীকে আমি বললাম, আপনি প্রধানের স্বামী হয়ে আপনি কেন এই বিষয়ে এখতিয়ারভুক্ত করছেন? তখনই তিনি আমার উপর চড়াও হলেন। যে ও একটা কমপ্লেন লঞ্চ করেছে আমাদের নামে, যে ওকে প্রথম ধাক্কা দিয়ে নামিয়েছিল আলিম মণ্ডল নামে, তার নামে, এবং আমাকে টার্গেট করে আমাকে একদম বিনা কারণেই, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ও জড়িয়ে নিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 নম্বর ব্লক, এখানকার বিডিওর বিরুদ্ধে আবাসে দুর্নীতি পক্ষপাতের অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূলের কথায় চলছেন বিডিও। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা বাড়ি পাচ্ছেন, অথচ যোগ্যদের নাম বাদ পড়ছে তালিকা থেকে, জানিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দেওয়া হয়নি, অথচ যেসব পরিবার 2-3টে বাড়ি পেয়েছে আগে, বিডিও সাহেব টাকা খেয়ে তাদেরকে পুনর্বার আবার বাড়ি পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছে। যা যা উন্নয়নের কাজ হচ্ছে, সেগুলো সব ওনাদের সাথে নিয়েই হচ্ছে। আজকেও দেখুন ওনার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে বসে একসাথে যে সাপ্লিমেন্টারি পাঠানো হবে সেইটা রেডি করছে। নিউজ 18 বাংলা।
ফসলি জমিতে বেআইনি ভেরি, আর ভেরির আড়ালে চাষের জমি থেকে মাটি কেটে পাচার। এতে জল নিকাশির দফারফা। দেগঙ্গায় চাঞ্চল্যকর অভিযোগ, সরব কৃষকরা। উত্তর 24 পরগনার দেগঙ্গায় চাপাতলা পঞ্চায়েত। এখানে বিঘের পর বিঘে চাষের জমি, সব মিলিয়ে প্রায় 2000 বিঘা, সবই 3 ফসলি। এই জমিতেই মাটি মাফিয়ার নজর, চাষের জমির মাটি কেটে পাচার। যাচ্ছে 3 দিন আগে ভেড়ি দিয়েছে, দেওয়ার পর আজ থেকে মাটি কাটতেছে। আমার এই জমিটা অনেক জমি চাষবাস বন্ধ হয়ে যাবে, কেন সাইডে সেরকম পথ রাখিনি, পানির বিটি সাইড পর্যন্ত মাটি দিয়ে দিয়েছে, মাটি সাইড পর্যন্ত মাটি দিয়ে দিয়েছে। তাহলে পানিটা কোথায় পার করবো আমরা? সেরকম জায়গা যদি রাখতো আমরা কোনো কথা বলতাম না। এই দেখুন, 3 ফসলি জমিতে তৈরি হয়েছে ভেড়ি। অভিযোগ পুরোটাই বেআইনি। ভেড়ির পাশেই চাষের জমি, রাতে সেই জমির মাটি কেটে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। আর এমনভাবে মাটি কাটা হয়েছে যে জমি থেকে জল বেরোনোর পথটুকুও নেই। এই মাটি চুরির প্রতিবাদে বিক্ষোভ কৃষকদের। পুকুর করছে করুক, আমাদের এখানে প্রায় 2000 বিঘে জমি আছে। এবার আমাদের মূল কথা হলো ওরা যা করে করুক, আমাদের পানির পথটা ক্লিয়ার দিক। ওটা খতিয়ে দেখবো, আমরা প্রশাসনিক এতে জানাবো। 3 ফসলি জমি নষ্ট করা যাবে না, সেই আমরা করা ব্যবস্থা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের গ্রামে ভাঙন ভয়, আবাস নিয়ে ক্ষোভ। গ্রামে পদ্মের প্রভাব থাকায় বঞ্চনার দাবি বিজেপির, মানতে নারাজ তৃণমূল। মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোজিধরা। এ গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে কংসাবতী নদী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধোজিধরা ভাঙন সমস্যায় জর্জরিত। ফি বছর নদীগর্ভে চলে যায় বসতবাড়ি, জমি জমা, কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে এ গ্রামে আবাস নিয়ে ক্ষোভ। গ্রামের একজনেরও নাম আবাসের তালিকায় ওঠেনি বলে দাবি। বছর বছর আসছে, দেখেন নেতারা দেখে চলে যাচ্ছে, কিন্তু করে দিচ্ছে না কিছু। আমরা কত করে বলবো, প্রতি বছরেই বলছি, আজ মনে হয় 10-20 বছর হয়ে গেল। নদীর ভাঙন ভেঙে ভেঙে চলে যাচ্ছে, আবার বাসা বাঁধা হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে কত কি করব? ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এই তো বলে 24 সালে আসবে, 23 সালে আসবে, কিন্তু আসেনি। আমাদের একটাই সমস্যা যে আমাদের নদী বাঁধ দিতে হবে, নদী বাঁধ দিতে হবে, রাস্তাঘাটটা করে দিতে হবে, আর আবাস যোজনা যেমন আমরা পাই। 2018-র ভোটের পর চাঁদড়া গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির হাতে। 23-এর ভোটের পর এই পঞ্চায়েত হয় তৃণমূলের। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধোজিধরা গ্রামে পদ্মের প্রভাব রয়েছে, তাই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই গ্রামের 60টি পরিবার। কোনো সরকার পদক্ষেপ নিচ্ছে নি, যা নদী বাঁধা হবে না, ঘরগুলাকে ঘর দিলে এরা একটু সুরক্ষায় থাকবে, বা রাস্তাঘাট তো একদম বেহাল। আমাদের এখানে কোনো রাস্তাঘাটের কোনো প্রযোজ্যই নেই। প্রথম হচ্ছে ঘর, দ্বিতীয় হচ্ছে বাঁধটা অবশ্যই বাঁধতেই হবে। যদি না বাঁধটা আমরা বাঁধে দিতে পারি, এই পরিবারগুলো থাকার জায়গা একদমই নিশ্চিত নেই। 2018 সালে আবাস যোজনা সার্ভে হয়। সেই সময় চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বোর্ড ছিল, প্রধান ছিল শিলা মাহাতো। তো যদি বিজেপির লোক বলে যে আমরা কেন আবাস যোজনা থেকে বাদ দেওয়া হলো, তো শিলা মাহাতো বলতে পারবে সম্পূর্ণ মিথ্যা মনে করি। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।